হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই দেখেন পাখিকে ফিট কি খেতে দিলাম, পাখিকে ফিট খেতে দিলাম। দেখেন সবাই পাখি ফিট খাচ্ছে। এবং দেখেন ওই অবশ্যই ছোট পাখিটা বসে আছে, ওর তো মনটা ভালো নেই, প্লাস ওকে আসলে পাখিকে কুত্তায় কামড় দিয়েছে, ও বসে আছে। এই বাকি পাখিগুলো অবশ্যই ফিট খাচ্ছে, সবাই কিন্তু ফিট খাচ্ছে একত্রে। এদেরকে ফিট খেতে দিলাম, দেখেন ফিট খাচ্ছে। এবং ওই পাখিটার মনটা ভীষণ খারাপ, ও তো আর খেতে পাচ্ছে না বা উঠতে পারছে না, অবশ্যই আমাদেরকে খাওয়াই দিতে হচ্ছে, সেভাবে আর কি খাচ্ছে। তো আসলে একজনের মন খারাপ হলে সবার বাকিগুলোর মনটাও খারাপ থাকে, সেই হিসাবে এদের মনও কিন্তু খারাপ ছিল, সবাই ওকে নিয়ে বসেছিল। এখন আমি খেতে দিয়েছি বিধায় এরা এসে খাচ্ছে, কিন্তু ওকে অবশ্যই আমরা খাওয়াই দেবো রাত্রেবেলা একা একা। এখন অবশ্যই খাওয়াবো না, রাত্রে খাওয়াবো। দেখেন ওই দেখেন ফিট ফেলে দিয়েছি, তারা খাচ্ছে, দেখছেন। আর একটা পাখি দেখেন মুখ বাড়াচ্ছে কোথা থেকে, দেখছেন, সে এখান দিয়ে মুখ বাড়াচ্ছে, মানে বাইরে আসবে, কিন্তু এদের ভয়ে আসতে পারছে না, এরা কিন্তু ঠকায়। এই পাখিগুলো ভীষণ ঠকাই দেয়, তাই জন্য ওরা কিন্তু আসতে পারছে না। দেখছেন কি সুন্দর পাখি, তাই না বলেন? পাখিগুলো দেখলে অবশ্যই মন চেয়ে যাবে, সবাইকে ধরতে ইচ্ছা করবে, কিন্তু আসলে তো আপনারা ধরতে পাচ্ছেন না। যারা অবশ্যই সাথে ধরে বা দেখে তাদের কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু যখন ভালো লাগি তখনই পাখির ঘরে চলে আসি এবং দেখতে আসি এবং সেলফি তুলি এবং ভিডিও দিই, ভিডিও বানাই। দেখেন এদের কিন্তু কারোরই মনটা আজকে ভালো নেই, বুঝছেন। ওই যে পাখিটা অবশ্যই বসে আছে মন খারাপ করে, সবার মনটা ভীষণ খারাপ। এই যে মা পাখিটা দেখেন মন খারাপ করে বসে আছে। আসলে কার না মনটা খারাপ, ভালো থাকবে বলেন? যেহেতু তার বাচ্চার অবশ্যই করতে কামড় দিয়েছে, এই জন্য তার মনটা ভালো নেই। আমরা অবশ্যই ওষুধ খেয়ে খাওয়াইছি এবং ডানাটা বেঁধে দিয়েছি, পাটাও বেঁধে দিয়েছি, মানে ওর চিকিৎসা দিচ্ছে আর কি, ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া হয়েছে। তো সবাই দেখেন কেমন করে বসে আছে, আসলে আপনাদের দেখলেও কিন্তু মায়া লাগবে। এরা আসলে কিছুই বোঝে না, এরা বাচ্চাদের মতো ছোট, এরা কিছুই বোঝে না। পাখি তো এরা আসলে কিছু বোঝে না, কিন্তু এরা সবার আদর যত্ন ভালোবাসা বোঝে, বুঝছেন। শত পাখি হলেও অনেক কিছু বোঝে। দেখেন ডানাটা কিন্তু উঁচু করতে পারছে না এবং উঠতেও পারছে না, তারপরেও কিন্তু আমরা এদেরকে খুব যত্ন করি এবং যত্ন সহকারে আমরা খাওয়াই দেবো রাত্রে। অবশ্যই একবার খাওয়াই দিয়েছি, আর একটু পরে আবার খাওয়াই দেবো, কারণ বড় পাখিগুলোতে খাওয়াতে হচ্ছে না, অবশ্য ও আহত তো এই জন্য খাওয়াতে হচ্ছে। তো রাত্রে খাওয়াবো। কি অবস্থা দেখেন, এর মা কিন্তু এটা, হ্যাঁ মায়ের মনটা ভীষণ খারাপ। আর বাবা পাখিটা বেড়ানোর জন্য অবশ্যই ঘোরাঘুরি করছে। এই দুইটা বাবা পাখি এবং মা পাখি দুইটা মন খারাপ। দেখেন মা পাখি কিন্তু তার বাচ্চার পাশে বসে আছে। আসলে আমাদের সমাজে কি মায়েরাই বেশি, অন্তত বেশি ভালোবাসে সন্তানকে, আর বাবা তো কাজ করতে যায়, এই জন্য আসলে বাবার ভূমিকা অন্যরকম, মায়ের ভূমিকা আলাদা রকম। দেখছেন এখানেই বোঝা যাচ্ছে, কিন্তু একটা পাখি দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে আসলে মা কেমন হয়। এই দেখেন একটা মা কিন্তু চুপ করে আছে, আর একটা মা কিন্তু পাশে এতে সরেনি, কিন্তু বাবা পাখি দুইটা বের হওয়ার জন্য চেষ্টা করছে, কিভাবে বাহিরে বের হবে। প্রত্যেকটা আসলে বাস্তবটা এমন হয়, বুঝেছেন। আসলে বাবাদের ভূমিকা অনেক, আসলে বাবারা কাজ না করলে তো অবশ্যই খাওয়া হয় না। তো আর মহিলারা কি করে, বাসায় বসে রান্না বান্না করে এবং খেতে দেয়। তো ঠিক পাখির ব্যাপারেও একই রকম, বুঝেছেন। পাখি এবং মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই, শুধু এতটুকু তারা হলো একটা পশু এবং আমরা হলো মানুষ, তাই না। কিন্তু তাদের সকল বুদ্ধি আছে। দেখেন ডানাটা কিন্তু উঁচু করতে পারছে না, দেখেন উঁচু করতে পারছে না, পা কিন্তু দেখেন কি আহত আছে। তো আসলে পাখিটা কুত্তা এমন জোরে কামড় দিয়েছে, আসলে খুব ব্যথা হয়েছে পাখিটার উপর দিয়ে, দেখেন যাচ্ছে। এখন বাবা পাখিটা গেল, ওই যে পাখিটা উঠতে পারছে না, তো এই জন্য আসলে খারাপ লাগছে এবং আমার মনটাও ভীষণ খারাপ। আমার পাখিটা অবশ্য আহত আছে, এই জন্য বেশি ভালো নেই মনটা। তারপরে অবশ্যই আপনাদের দেখাচ্ছি পাখিগুলা। দেখেন পাখিগুলা কিন্তু খুব দুষ্টু, জানেন। এই যে চলে আসলো, দেখেন কিভাবে ছুটাছুটি করছে। আর একটা পাখি দেখেন আমাকে ধরবে বিধায়, যে দেখছেন আমি কিন্তু ধরেছি, দেখছেন কি অবস্থা করছে পাখিগুলা। অবশ্যই বেরোনোর চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না, ওকে বেরোতে দিব না।